অর্ধাঙ্গিনী নাই, আমি সিঙ্গেল। মেয়েরা শুনে নাও, চান্স আছে, আমি আইডি দিয়ে দেব। আপনারাও কোনো মেয়েদের প্রেমে পড়েন বা মনে একটু প্রেমময় নাড়া দিয়ে থাকে কিনা? ফাঁসিয়ে দিয়েছি। জয়িতা আপু ভার্চুয়াল জগতে বেশি সুন্দর নাকি রিয়েল লাইফে? সত্যি বলবো? হ্যাঁ সত্যি বলবে। রিয়েল লাইফে। প্রিয় দর্শক, সকলকে জানাই বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি আছি জয়িতা আশরাফ এবং আমার সঙ্গে আছে আমাদের সাংবাদিক ভাই নেহাল। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন শুরুতে বলুন। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং আপনার সাথে দেখা হওয়ার পরে আরও বেশি ভালো হয়ে গেছি। এই যে ভাইয়া যে সবসময় এত হাস্যোজ্জ্বল মুখে থাকে, এই হাস্যোজ্জ্বল মুখের রহস্য কি এবং এটার পেছনের কাহিনীটা কি কোনো স্পেশাল পারসন? আমার লাইফে রিসেন্ট কোনো স্পেশাল পারসন নেই, জাস্ট আমার ফ্যামিলি বাদে। ফ্যামিলির মাঝে কাকে সব থেকে বেশি ভালোবাসা হয়, মাকে, বাবাকে নাকি নিজের অর্ধাঙ্গিনীকে? অর্ধাঙ্গিনী নাই, আমি সিঙ্গেল। মেয়েরা শুনে নাও, চান্স আছে, আমি আইডি দিয়ে দেব। ডেফিনেটলি বাবা মা বোথ। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য ভেরি পারফেক্ট অ্যান্সার। এখন আমি আপনার জার্নিতে সবার আগে আসতে চাই, এরপর আমরা চিটচাট ছোট্ট গল্প করে নেব আপনার সঙ্গে। এই সাংবাদিকতা পেশাটাতে আসার পেছনে আপনার মূল লক্ষ্যটা কী ছিল বা কিসের উপর ভিত্তি করে আপনি এই সেক্টরটাতে এলেন? আমি ছবি তুলতে ভালোবাসতাম এবং ফেসবুকে লিখতে ভালোবাসতাম। এই ছবি তোলা এবং লেখার মাঝেই বেশ কিছু রাজনৈতিক প্রোগ্রাম, এলাকার কিছু জনদুর্ভোগ, এই জাস্ট ছবি তুলে ফেসবুকে পোস্ট দিতে দিতেই একটি অনলাইন পত্রিকার মাধ্যমে যাত্রাটা শুরু হয়। তারপরে শুরু করি হচ্ছে ভয়েস দেওয়া, ভিডিও নিউজ, যেটা এদিকে যাত্রাটা, এবং এভাবেই আস্তে আস্তে এটা একটা নেশা হয়ে যায়। এখনও আমার পেশা না, এখনও আমার নেশা, সাংবাদিকতা এখনও আমার নেশা। এভাবেই জার্নিটা শুরু, আর এখন এসে এই বাংলাদেশ প্রতিদিনে কাজ করছি। বর্তমান প্রজন্মের তরুণীরা বা তরুণরা যদি সাংবাদিকতা পেশায় আসতে চায়, তবে তাদের কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদের এই পেশাটাতে ঢুকতে হবে সে সম্পর্কে যদি একটু বলতেন। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের একটি গোল থাকা দরকার, একটা লক্ষ্য থাকা প্রয়োজন। বর্তমানে অনেকেই সাংবাদিকতা বেছে নিচ্ছেন, তবে সাংবাদিকতার বেশ কিছু দিক আছে, যেমন আমরা ক্যামেরার সামনে যেটি দেখি এর পেছনেও অনেক দিক আছে। তো সব দিক মেনটেন করেই সাংবাদিকতায় আসা উচিত। আপনার হাতে একটি মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, আপনি একটি ছবি তুললেন, একটি ভিডিও করলেন, আপনি যে কোনো একটি অনলাইন পত্রিকায় থাকলেন, আসলে এটা সাংবাদিকতার ক্রাইটেরিয়ায় পড়ে না। আপনি সাংবাদিকতা পড়েন নাই বা আপনি সাংবাদিকতার সাবজেক্টে পড়েন নাই। আমিও সাংবাদিকতার স্টুডেন্ট নয়, আমি জেনারেলের স্টুডেন্ট, আমি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট। বাট সাংবাদিকতার একটা ইথিক্স আছে, আপনি ইথিক্সের মধ্যে কাজ করতে হবে। আপনি এমন না যে একটি অনলাইন পেজ খুললেন, সেখানে আরও দুজনকে নিয়োগ দিলেন, আপনি সাংবাদিক হয়ে গেলেন, গলায় আইডি কার্ড ঝুলে মোবাইল ফোন হাতে নিয়ে যা মন চায় তাই ছেড়ে দিচ্ছেন, আপনি সাংবাদিক হয়ে গেলেন। আসলে বিষয়টা এমন না। বিষয় সাংবাদিকতা মানে একটি বিশাল বড় দায়িত্ব, এবং বাংলাদেশ বা বিশ্বের আমি মনে করি প্রতিটি মানুষের সবথেকে বড় একটি দায়িত্ব, অন্যান্য পেশার থেকেও মনে করি বড় একটি দায়িত্ব। কারণ আপনি প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে প্রশ্ন করতে পারি যে আপনি অ্যাক্টিং কেন করেন, আপনার অ্যাক্টিংয়ের এই ফলটা আমি ধরতে পারি, আপনি আমার ফলটা ধরবেন, এটা মেনে নেওয়া যায় না। সো সাংবাদিকতার ইথিক্স থেকেই সাংবাদিকতা করতে হবে, এবং সাংবাদিকতা করতে গেলে প্রচুর জানতে হবে। আমি বলছি না পড়তে হবে, আমি বলছি প্রচুর জানতে হবে। আপনাকে জানতে হবে আপনি কি করছেন, আপনার লক্ষ্য কি, আপনি এই নিউজটাকে কিভাবে দেখছেন। সাংবাদিকতা পেশার মাঝে আমরা অনেক অনুকূল প্রতিকূল পরিস্থিতি দেখতে পারি। এই পরিস্থিতিগুলোর সম্মুখীন যখন আপনি হয়ে থাকেন, সেই জিনিসগুলো থেকে আপনি নিজেকে বাহির কি করে করেন বা সেই জিনিসগুলো আপনি সামলে কিভাবে নেন? ওকে, যেহেতু বেশিরভাগ সময় ক্রাইম বিটটা নিয়ে কাজ করতে হয়, আপনাদের বিনোদন বিট সম্পর্কে আমার খুবই নলেজ কম, স্পোর্টস সম্পর্কে কম, জেনারেল বা ক্রাইম সম্পর্কে যেহেতু কাজ করতে হয়, প্রথমেই আমি যদি কোনো নিউজে এরকম কোনো সমস্যার সম্মুখীন হই, আমি আমার ইনচার্জকে, আমার বসকে, আমার যারা সিনিয়র রয়েছে তাদের হেল্প নিই। নিজের যে দেখা যাচ্ছে যে এমন একটি জায়গায় আছি, এরকম একটা জায়গায় আছি যেখানে আমি অফিসের বা আমার সিনিয়র কারো হেল্প নিতে পারছি না, এ সময় আমার উপস্থিত বুদ্ধির মাধ্যমে, যেমন দেখা যাচ্ছে যে আজকে আপনার সাথে দেখা করার আগে আমি একটা রিপোর্টিংয়ে গিয়েছিলাম একটি ক্রাইম শ্যুট করতে, যেখানে মোবাইল ফোন নিয়ে গিয়েছিলাম, ক্যামেরা নিয়ে যাই নাই, সেখানে গিয়েছিলাম ক্রেতা সেজে। আমি জানি যে সেখানে যদি আমি সাংবাদিক হিসেবে যাই, আমি সেইখানে মানে মুভ করতে পারবো, আমার যেই নিউজটা আমি সেটা উঠাইতে পারবো না, আমার যেই পরিকল্পনা সেটা সফল হবে না। আমি গেছি ক্রেতা হিসেবে, তারা যে জিনিসটা সেল করে আমি সেই ক্রেতা হিসেবে গিয়েছি যে ভাই আমার এই জিনিসটা লাগবে, আপনি কত করে দেন, কি করে দেন, কিভাবে দেবেন, আপনার সাথে কিভাবে কন্ট্রাক্ট করব, জাস্ট এইভাবে আর কি।
আমরা জানি প্রত্যেকটা মানুষই দিন শেষে প্রেমে পড়ে। আমাদের সাংবাদিক ভাইদের বিভিন্ন নিউজ করার জন্য বা রিপোর্ট করার জন্য বিভিন্ন বিভিন্ন প্লেসেসে যেতে হয়। আমরা জানতে চাচ্ছি এমন কোনো জায়গায় গিয়ে কি আপনারাও কোনো মেয়েদের প্রেমে পড়েন বা মনে একটু প্রেমময় নাড়া দিয়ে থাকে কিনা? ফাঁসিয়ে দিয়েছি না, আমি প্রথমেই বলে নিই, আমি এখনও সিঙ্গেল, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। জীবনে একটা গার্লফ্রেন্ড ছিল, সেটিও প্রায় 1 বছর আগে, প্রায় 1 বছর হয়ে গেল আর কি। যাই হোক, বর্তমানে আমি সিঙ্গেল, বিয়ে শাদির প্ল্যানিং করছি, হয়তো বা ভবিষ্যতে 2-1 বছরের মধ্যে করতে পারি। সাংবাদিকতা করতে গিয়ে একটি মেয়েকে পছন্দ হয়েছিল, কিন্তু কখনো বলা হয়নি যে আপনাকে বা তোমাকে আমার পছন্দ হয়েছে। ওকে, তো আমরা কি ভিডিওটার মাধ্যমে বার্তা পৌঁছে দিতে পারি তাকে যে আপনার তাকে পছন্দ? আপনার নাম শুনবো না, আমরা নামটা একটু হাইড করে রাখবো, বাট এই প্রেমময় যে মেসেজটা বা বার্তাটা আমরা আজকের ভিডিওর মাঝে তাকে পৌঁছে দেবো। সে ম্যারিড। সে মাইন্ড করবে? ম্যারিড। সে ম্যারিড? হাই, সমস্যা নেই, আমরা অবশ্যই দোয়া রাখছি ভাইয়া নিজের জীবনে খুব ভালো একজন মেয়ে পাক। আমার শেষ প্রশ্নটি হলো, আমাদের যেমন অভিনেত্রীদের বা অভিনেতাদের খাবারের পছন্দ ভিন্ন থাকে, সাংবাদিক ভাইয়েরা যখন একে অপরের সঙ্গে বসে থাকে বা একটা মিলনায়তন হয় তখন তারা কোন খাবারটি বেশি খেতে পছন্দ করে? আমি বাঙালি, আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে ভাত, গরুর মাংস, মাছ। মাশাআল্লাহ, এর ওপর কোনো প্রশ্ন থাকতে পারে না। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আড্ডা দিয়ে। আমাদের সঙ্গে আড্ডা দিয়ে আপনার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, জীবনের ফার্স্ট টাইম কাউকে ইন্টারভিউ দিয়েছি, তাও একজন আমাদের ভাইরাল জয়িতা আপু, যাকে সবসময় দেখেছি টেলিভিশনের পর্দায় অথবা সোশ্যাল মিডিয়ায়। আজকে ফার্স্ট টাইম সরাসরি দেখলাম, যদিও আপনার সাথে আমি ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আছি, কিন্তু আজকে সরাসরি দেখলাম। খুবই অমায়িক একজন মানুষ, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ জয়িতা আপু। ভার্চুয়াল জগতে বেশি সুন্দর নাকি রিয়েল লাইফে? সত্যি বলবো? হ্যাঁ সত্যি বলবো। রিয়েল লাইফে। ওকে, আমরা ইন্টারভিউয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো, তবে এখানে বিদায় নিতে হচ্ছে। আমাদের সঙ্গেই থাকবেন, বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।